আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস ঝাল ভুনা রান্না করব। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আমার মতো এভাবে ঝাল ভুনা রান্না করুন। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি আমি। প্রেসার কুকারে আমি 1 কেজির মতো গরুর মাংস দিয়েছি। পেঁয়াজ দিয়েছি 4-5টি, তেজপাতা দিলাম 2টি, আর 7-8টি দিলাম শুকনা মরিচের গোটা গোটা শুকনা মরিচ। আর এখানে বাটা মশলা আছে। বাটা মশলা আমি 2 চামচ দিলাম। এই মশলার মধ্যে সব কিছুই দেওয়া আছে, আদা রসুন জিরা গরম মশলা, মাংসের যত মশলা আছে সব আমি এটা বেটে দিয়ে দিয়েছি। আর গুঁড়া মরিচ দিলাম 2 চামচ, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, লবণ দিব 2 চামচ। লবণটা পরিমাণ মতোই দিবেন, আপনাদের যার যতটুকু লাগে অতটুকুই দিবেন। পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম। সয়াবিন তেল দিয়ে আমি এটাকে হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। হাতা দিয়ে নাড়াটা যদিও সুবিধাজনক হচ্ছিল না, তাই আমি হাত দিয়ে মেখে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে আমি 2-3টা প্রেসার কুকারের সিটি দিব ঢাকনাটা লাগিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখলাম যে পানি আছে। হাতা দিয়ে নেড়ে দেখলাম পানি আছে। এই পানিটা শুকানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি চুলার উপরে। কড়াইটার মধ্যে আমি মাংসটা ঢেলে দিব। ঢেলে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। জ্বালিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মাংসটা ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার আমি ফিরে আসলাম মাংসটা কতদূর হয়েছে দেখার জন্য। তো দেখলাম পানি আরও একটু আছে, একটু কষাইতে হবে। গরুর মাংস কষানোর কাছেই সব কিছু। গরুর মাংস যত কষানো যায় অতই গরুর মাংসের টেস্ট বেড়ে যায়। আমি একটু ভালো করে কষানোর জন্য একটু লম্বা ভিডিও নিচ্ছি, যাতে মাংসটা কষানো আপনাদেরকে দেখতে দিতে পারি। পানি নেই আমি ভিডিওটা যদিও। এখন মাংসটা আমি দেখলাম যে একটু শক্ত আছে, তাই আমি একটু কষাইয়ে ভালো করে আমি একটু গরম পানি মাংসটার মধ্যে ঢেলে দিব। অল্প পরিমাণের দিব, যাতে মাংসটা যেটুকু শক্ত আছে সেইটুকু যেন সিদ্ধ হয়ে যায় বাকিটুকু। একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি আবার পরে ফেরত আসবো, দেখবো কি পরিমাণ হইল আমার মাংসটা, পানি শুকাইছে কিনা। এখন দেখতে পাইলাম পানি আছে মাংসর মধ্যে। ঢাকনা খুলে দেখলাম। তো আমি আরও একটু নেড়ে চেড়ে দিলাম। ভালো করে কষাইতে হবে, মাংসটা যত কষাবে ততই মজা লাগবে। আর একটু আমি এখন ঢেকে দিব, বাকি অংশটুকু যেটুকু পানি আছে এটুকু শুকানোর জন্য। এর ফাঁকে আমি আরও 2বার নেড়ে দিছি। দিয়ে এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিলাম, দিয়ে কষায়ে আমি নামাই ফেলবো। এটা হয়ে গেছে মাংসটা এখন আমার। আমি এটা এখন পরিবেশন করব। এখানে একটা বাটি নিছি আমি, বাটির মধ্যে আমি এখন বেড়ে নিচ্ছি। দেখুন মাংসর কালারটাও কত সুন্দর হয়েছে। আর উত্তরবঙ্গের মানুষ কিন্তু অনেক ঝাল খায়, তাই ঝাল করে আমি গরুর মাংসটা রান্না করছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করবেন, আর যারা ঝাল খান না তারা এত ঝাল দিয়ে রান্না করবেন না। কারণ আমাদের ঘরে আমরা সবাই ঝাল খেতে পছন্দ করি, তাই গরুর মাংসের মধ্যে একটু বেশি ঝাল দিয়ে রান্না করছি।
আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারুন। বড়রা খাবেন, ছোটদেরকে দিবেন না, ছোটরা খেতে পারবে না এত ঝাল। ভালো লাগলে ভিডিওটা আপনারা একটা লাইক দিয়েন, একটা শেয়ার দিয়েন। আর এইভাবে বাসায় আপনারা চাইলেই রান্না করে খেতে পারেন। এটা আপনি রাইস দিয়েও খেতে পারেন, পোলা দিয়েও খেতে পারেন, কিংবা ভাত দিয়েও খেতে পারেন। গরুর মাংস সব কিছু দিয়েই খাওয়া যায়, পরোটা দিয়েও খাওয়া যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।